নাম সুভাষচন্দ্র দাস। এ এক অন্য সুভাষ। উচ্চ শিক্ষিত হয়েও আজও মেলেনি চাকরি। সেই জন্য জুতো সেলাই করে সংসার চালানো এ এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী। তবে তার জুতো সেলাই আজকের থেকে নয়। পড়াশোনার খরচ চালাতে এক সময় কলেজে যাওয়ার সময় ট্রেনের জুতো সেলাই থেকে জুতো পালিশ করতে। দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন হয়নি। এখনো রাস্তার পাশে বসে জুতো পালিশ করেন MA BEd পাস করা সুভাষচন্দ্র দাস। উচ্চ শিক্ষিত যুবকটিকে এলাকায় সকলে চেনেন। সেই সূত্রে কিছু ছাত্রও পড়ান। বিএ পাস করেছি। সেই সময় আমার বাড়ির আর্থিক অবস্থা তো ভীষণ খারাপ ছিল। সে সময় বাড়ি থেকেও 10টা পয়সা পাঠাতে পারতেন না। তো সে সময় আমি ওই ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম। তারপর একটা ঘটনা ঘটেছিল। তারপর একটা ঘটনা ঘটেছিল। আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই, এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না। তো যখন তিনি জেনে গেলেন তখন তিনি অন্য কারণ দেখিয়ে আমাকে সে বাড়ি থেকে বলেছিলেন যে ভাই আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে, বেশি টাকা ভাড়া হয়েছে, তুমি চলে যাও। তো সেই সময় তারপরে আমি প্রায় 3-4 দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল। তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখান থেকে প্রায় 7 বছর সেখানেই ছিলাম। তারপরে আমি MA BEd শেষ করি। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র দাস, হিঙ্গলগঞ্জ, দক্ষিণ গোবিন্দকাটি। উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জে সুন্দরবনে গোবিন্দকাটি গ্রামে বসবাস তার। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে MA পাশ করে সুভাষ। পড়াশোনার সময় কলেজের জীবনটিও তার ভালো ছিল না। পড়াশোনা সূত্রে বারাসাতে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি, কিন্তু খরচ চালাতে তাকে জুতো সেলাই পালিশের করতে হতো। ভাড়া বাড়িতে থাকা কর্তার কাছে এই খবর পৌঁছালে তিনি অন্যত্র থাকার কথা বলে দেন। তারপরের বেশ কয়েকদিন প্ল্যাটফর্মে কাটে সুভাষ জানায় 2016 সালের উচ্চ প্রাথমিক টেট পরীক্ষায় সফল সে। আইনি জোটে আটকে নিয়োগ, তবে পুজোর আগে সেই জোট কাটতেই পারে। এবার কি তবে সুদিন ফিরবে? সেই অপেক্ষায় রয়েছে উচ্চ শিক্ষিত সুভাষ। সুন্দরবন থেকে মানস চৌধুরীর রিপোর্ট, খবর বাংলা।